হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। এই বাবারা বসো বসো, দেখবা আল্লাহ খুব খুশি হয়ে যাবো। আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, সবাই চলে আসো। সবাই আল্লাহ বড় বড় আলিম বানাইবো, বড় বড় হাফিজ বানাইবা। তাড়াতাড়ি দ্রুত চলে আসো। কোরআনের এই জান্নাতি সামিয়ানার নিচে যে বইবো আল্লাহ পরকালেও তারে জান্নাতের সামিয়ানার নিচে বসাইয়ে দিব। এটা সাধারণ কোনো সামিয়ানা না, জান্নাতি সামিয়ানা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় না? একটা আওয়াজ দেখো, আল্লাহু আকবার আওয়াজ দিলে শয়তান ভাগে। আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতের দল তোমরা জানো না সকল সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসি। আমার সন্তান যখনই দুনিয়াতে আসলো তখনই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসলো। রসুল বলেন, এরপরে বাপ মা যদি তার বুজুর্গি নষ্ট না করে, বাপ মা যদি তার বিলায়ত নষ্ট না করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতদারি রক্ষা করে যদি বাপ মা সন্তানকে লালন পালন করে পড়ালেখা করায়, এই সন্তান কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ জোরে কও। আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। মা সন্তান মাকে বেশি টাইম পায়। ঘরের ভিতরে মা হলো তার প্রথম শিক্ষিকা, ঘরের ভিতরে তার বাবা হলো প্রথম শিক্ষক। মা যদি ঘরের ভিতরে পর্দা করে চলে, সন্তান দেখবেন পর্দা করা শিখে যায়। ছোট মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে যায়। মা যদি নামাজ পড়ে, সন্তান নিজেও নামাজ পড়া শিখে যায়। আর যদি সন্তান দেখে মা বেপরদায় চলে, মাথায় কাপড় নেই, এই বেপরদা দেখা দেখা সন্তানের বুজুর্গি কিন্তু নষ্ট হয়। আমার সন্তান কিন্তু বুজুর্গ হয়ে আসছিল, সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমি মা বেপরদায় চইলা, আমি মা নামাজ না পইরা। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে নাই যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরিদ। ওনার মা শিশুকালে তাকে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি দিন শিখান, কোরআন শিখান, আলিফ বা তারে শিখান। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এক বসায় উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো? মা গো, তুমি কেন ঠাট্টা করেছো? তোমার সন্তান কোরআনের 15 পারার হাফিজ, আর তুমি বলতেছো সন্তানকে আলিফ বা শিখামু। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে মায় কান্দার উস্তাদজি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম
তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিন একদিকে মার দুধ খাইতো আর একদিকে মার তিলাওয়াত শুনতো। মনে হয় শুই না কোরআনের 15 পারা হাফেজ হয়ে গেছে। আরেকটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कर नदरम, যদি याद खुदा হি চিদিগর কার নদরম। মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার বলুন আমার সাথে আপনারা একমত কিনা জানি না, মা কোরআন তেলাওয়াত করলে দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি সন্তানদের দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না। এজন্যই বলতেছি মা পেটে সন্তান নিয়া যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে এই সন্তান বড় হয় কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। এজন্য বাপ মার দায়িত্ব হইল ঘরের মধ্যে তারে আল্লাহর পরিচয় শিখাও, ঘরের মধ্যে তারে কালেমা শিখাও, ঘরের ভিতরে তারে দোয়া দুরূদ শিখাও, ঘরের ভিতরে তারে নামাজের ট্রেনিং শিখাও, ঘরের ভিতরে টেলিভিশন রাখো না, ঘরের ভিতরে গান বাজনা বাজায়ও না, ঘরের ভিতরে বেপরদা রাখো না। কারণ তোমার সন্তান কিন্তু তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হইয়া। এটা আল্লাহ রসুলের হাদিস বলছি। আমার রসুল বলে সকল সন্তান দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যেমন বড় বড় আল্লাহর ওলি এমন ভাবে ওলি হইয়া আল্লাহর চিনা যাই না সে দুনিয়াতে আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর। কারণ আল্লাহর নবী বলেন জানোনি জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। ওই যে সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, ব্যবসায়ী ব্যবসা করে, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, মেম্বার মেম্বারি করে, এমপি এমপিগিরি করে, মন্ত্রী মন্ত্রীগিরি করে, যত যা কিছুই আছে জমিনে তোমরা যে যে হালতে আছো রসুল বলে সব কিছু আল্লাহ যার যার জায়গায় বাকি রাখছে টিকায় রাখছে একমাত্র কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যেদিন আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামের শিক্ষা যতদিন জমিনে থাকবো আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনকেও ধ্বংস করে দিবে। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে না ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই মায়ার নবী দয়ার নবী তার হাদিস শরীফে বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন উম্মতের দল উলামায়ে কেরামের মর্যাদা হয়তো তোমরা বুঝো না, হাফেজ কোরআনের দাম তোমরা জানো না, মাদ্রাসার কদর তোমরা হয়তো বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, আলেমের কদর তারা বুঝে। এমনকি রাসূল বলেন গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। ফিফরায় কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে কও। মাসে কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। রাসূল বলে জানোনি মাসে নিজের হায়াতের জন্য দোয়া চায় না, হাফেজ সাহেবের হায়াত বাড়ানির লাগে দোয়া করে। কেন জানোনি?
কারণ মাছে জানে হাফেজ সাহেবের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে কও। পিঁপড়া জানে উলামা একরামের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যাবে। এজন্য পিঁপড়ায় কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, পিঁপড়ায় কয় আল্লাহ উলামা একরামের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো না আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেন উম্মতের দল তোমরা হয়তো বুঝো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিঁপড়ায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। কেমনে কেন আল্লাহ কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে এটা পিঁপড়ায় বুঝে, গাছের পাতায় বুঝে, বালির কণা বুঝে। এজন্যই বালির কণা দিয়ে হাইটা গেল ওই আলেমার ছাত্রের জন্য, হাফেজ সাহেবের জন্য বালির কণাও দোয়া করে। কেন? কারণ বালুর কণাটাও কয় এই হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবো আল্লাহ আমার মতো জমিন রে আল্লাহ টিকায় রাখবো। জোরে কও না সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়। চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যান সাহেব তুমি যে চেয়ারম্যানই করো হাফেজ সাহেবের উসিলায়, ওই এমপি সাহেব এমপিগিরি করো একজন মুফতি সাহেবের উসিলায়। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার তার কোরআনে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন জগতের জন্য কোরআন হলো রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে এই এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, যেই সমাজে উলামায়ে কেরাম থাকে ওই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। আল্লাহু আকবার জোরে কও, সেখানে গজব আসে না। এজন্য ভাইরা বন্ধুরা আমি যদি বাঁচতে চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। আমি চেয়ারম্যান যদি চেয়ারে বসতাম চাই মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মাদ্রাসার ফায়দার লাগি না, বরং এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের লাগি। আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার চেয়ার বাঁচাইতে হইলে মাদ্রাসা বাঁচানি লাগবো, আমার দোকান বাঁচাইতে হলে মাদ্রাসা বাঁচানি লাগবো, এই জমিন বাঁচাইতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবো। এজন্য আমি বলি কেউ মাদ্রাসায় দান কইরা যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। সে কইব মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায় এই কথা যেন না কয় আমি একটা ছাত্র খাওয়াই, বরং রসুল বলেন তুমি কইবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদের ঘরে সবরে খাওয়ায়। জোরে কও না সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন। হাদিসের মর্ম হলো এটাই, আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই না, বরং খাওয়াইতেছি না, তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি টিকায় রাখছি তা না, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কি না ভাই জোরে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ফাকরি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ পাক কইব কই উলামায়ে কেরামের বাপ মা, কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, নবীর আব্বা আম্মা আইলো আল্লাহ বা ফাকরি ফরাইতো না। আল্লাহ কইব আমি তো হাফেজ সাহেবের আব্বা আম্মারে খুঁজি, আমি তো আলেমের আব্বা আম্মারে খুঁজি। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে ফাকরি ফরাইব ওই হাফেজ সাহেবের আব্বা আম্মারে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাসরের মাঠে আল্লাহ নিজের হাতে হাফেজে কোরআন আর আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস তাদের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। কারণ কি জানেন? কারণ হইল তারা সমাজের সাথে যুদ্ধ করেছে। সমাজের 100টা ছাত্রের মধ্যে 99টাই স্কুল কলেজের দিকে গেছে, হ্যাঁ, আর মাদ্রাসার দিকে এই বাপ মা একটা ছাত্র লই আইছে। মানুষ তারে বাধা দিছে মাদ্রাসায় ভর্তি কইরো না, সার্টিফিকেট নাই, খাইবো কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, বউ ফালবো কেমনে, কত কথা তারে শুনাইছে। এরপরও যেই বাপ মায় মানুষের কথা কান না দিয়া সন্তানটারে আমি আল্লাহরে খুশি করার লাগে মাদ্রাসায় লই আইছে, ওই দিনই আমি আল্লাহ তার মা বাবার জন্য ফাগরি বানায় রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দিন আল্লাহ নিজের হাতে ফাগরি বানায়, আল্লাহ ফাগরি বানাই রাখছে। হাসরের মাঠে আল্লাহ ওই ফাগরি ফরাইব, যেই ফাগরির পাওয়ার
দাউহু মিন দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের চেয়েও তার পাওয়ার বেশি হবে। ফের একজন আরেকজনকে বলবে, ভাই ইনি কে, এত পাওয়ারফুল পাগড়ি নিয়ে আইতেছে, চিনো না, ইনি আমাদের এলাকার মুফতি সাহেবের আব্বা, উনি অমুক হাফেজ সাহেবের আম্মা, উনি অমুক মুফতি সাহেবের আব্বা। এইভাবে হাসরের মাঠে পরিচয় হবে। আলেমের বাপমার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, হাফেজ সাহেবের বাপমার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, কইব ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা, এইভাবে আল্লাহ ডাক দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতটা সম্মান দিব, ইজ্জত দিব। এজন্য আমি দুটোটা দিকে বললাম, আপনি যদি স্কুল কলেজে পড়াইতে চান আমরা বাধা দিব না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ভালো কথা, কিন্তু 5 বৎসর মাদ্রাসায় পড়াই আগে মুসলমানি শিখান, আগে দিলের ভিতরে আল্লাহরে বসান, দিলের ভিতরে ইসলাম তার কলিজার ভিতরে অঙ্কিত করে দেন, মোহর মাইরা দেন, মুসলমানের বাচ্চা বানাইয়া এরপরে তার হাই স্কুলে নিয়ে যাইয়েন, কলেজে নিয়ে যাইয়েন। আপনার দায়িত্ব আদায় হইল, আল্লাহর পক্ষ থেকে যে আপনার কাছে আমানত ছিল, আমানতদারি রক্ষা হইল। আর যদি আমানতদারি রক্ষা না করেন, তাহলে হাসরের মাঠে সন্তানে মামলা দিয়া কইব, আল্লাহ আমার মারে আনো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমি আজকে জাহান্নামী হওয়ার পিছনে আমার বাপ মা দায়ী। আমারে এমন জায়গায় ফরাইছে যেখানে নামাজ শিখাইছে না ব্যাঙ্গের ফাল শিখাইছে, আমারে নামাজ শিখাইছে না সাইকেল দৌড়ানি শিখাইছে, আমার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা শিখাইছে, ওই দেখা যায় মক্কা মদিনা আমারে কোনোদিন বুঝাই নাই, শিখাই নাই। কেন আমার বাপ মা আমার ওইখানে পড়াইলো, যে জায়গায় পড়ানির কারণে আমি আজকে তোমারে চিনলাম না, মানলাম না, হালাল হারামও বুঝলাম না। আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দেও। সন্তানে আল্লাহর কাছে বাপ মার বিরুদ্ধে এইরকম মামলা দিয়া বসবে। বহু মা, বহু বাবা হাসরের মাঠে সন্তানের মামলায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে, আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। অতএব ভাইরা, আমরা আল্লাহর আসামি কাঠ গড়ায় দাঁড়াইতে রাজি না, আমরা সবাই আল্লাহরে খুশি করতে রাজি এবং সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করতে রাজি। অতএব সন্তান শুরু করব আমার সন্তানের লেখাপড়া মাদ্রাসা দিয়া। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল